সরস্বতী পুজোয় লুচি কিংবা খিচুড়ির সাথে এরকম একটা আনকমন পনিরের রেসিপি হলে মন্দ হয় না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো পনিরের রেসিপি, যেটা বানিয়ে ফেলতে পারেন আসন্ন সরস্বতী পুজোর দিন। আর বানানো খুবই সহজ, উপকরণ লাগে সামান্য কয়েকটি, কিন্তু স্বাদে হয় সেরা। আসুন দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি পনিরের রেসিপিটি। এখানে আমরা মোট 200 গ্রাম পনির নিয়েছি। পনিরের টুকরোগুলোকে এরকম লম্বা একটু মোটা করে কেটে নেওয়া রয়েছে। এবার কড়াইতে নিয়ে নিয়েছি আমরা সাদা তেল। এটা সাদা তেলেই করবেন। সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। 200 গ্রাম পনিরকে মোট 12 টুকরো করে এখানে কাটা রয়েছে। আর পনিরের টুকরোগুলোকে দিয়ে আমরা এখানে ভেজে নেব মোটামুটিভাবে, ধরুন ওই মিনিট 1.5 থেকে 2, হালকা লালচে রং হওয়া পর্যন্ত পনিরের টুকরোগুলোকে ভেজে নেবেন। আর হ্যাঁ, পনির ভাজতে যদি মনে হয় শক্ত হয়ে যায়, তাহলে ভাজা পনিরের টুকরোগুলো একটু হালকা ঈষদুষ্ণ নুন গরম জলে ডুবিয়ে রাখবেন, তাহলে পনিরগুলো একদম সফট থাকবে। পনিরটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিলাম। অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে, ছোট 2টো দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ আর 8 থেকে 10টা গোটা গোলমরিচ। ফোড়নটা ওদিকে গরম হচ্ছে, এদিকে একটা পেস্ট বানানো যাক। মিক্সি জারে 2 টিস্পুন পোস্ত, 8 থেকে 10টা কাজু বাদাম, 2 টিস্পুন সাদা তিল নিয়ে নিলাম। আর তারপর এই জিনিসগুলোকে আমরা শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে যাওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার এই পেস্টটা আমরা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে, আর তারপর মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য এটাকে আমরা সাঁতলে নেব। ফ্লেমটাকে অতি অবশ্যই মিডিয়াম রাখবেন, কারণ না হলে পোস্ত, কাজু বাদাম এগুলো কিন্তু কড়াইয়ের তলাতে ধরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমরা প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ চিনি। নুন এবং চিনিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এবার কিছু ড্রাই স্পাইসেস দেওয়ার পালা। প্রথমেই 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন বাড়িতে বানানো গরম মশলার পাউডার। এটা রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চেক করে নিতে পারেন। দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য এটাকে ভালো মতো কষিয়ে নেব। যখন মশলাটার গা থেকে হালকা তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত মিনিট খানেক সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই। 4 টিস্পুন পরিমাণ টক দই আমরা এখানে অ্যাড করে দিলাম। টক দইটাকে দিয়ে আবারও একদম লো ফ্লেমে 1 মিনিটের জন্য কষাবো। দইটা দেওয়ার পরে ফ্লেমটা অতি অবশ্যই লো করবেন, না হলে টক দই কিন্তু কেটে যাওয়ার একটা প্রবণতা থাকে মিডিয়াম বা হাই ফ্লেমে। খুব সুন্দর করে দেখুন তেলটা কিন্তু বেরোতে শুরু করেছে। এই পর্যায় পর্যন্ত টক দইটা দেওয়ার পর কষিয়ে নেওয়া হয়েছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার পরিমাণ দুধ। ঈষদুষ্ণ গরম দুধ এখানে আমি ব্যবহার করেছি। দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এবার ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার আমরা এটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। আর মাঝে 2-3 বার কিন্তু আমি নাড়িয়ে দিয়েছি, যেন কাজু বাদাম পোস্তগুলো যাতে নিচে না আটকে যায়। আমার কিন্তু এখানে রান্নাটা প্রায় হয়ে এসছে। নামাবার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপিটি। বানিয়ে ফেলুন বাড়িতে এই পুজো উপলক্ষে, আর আমাকে খেয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর ভালো যদি লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন।
যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।